পরোটা তো অনেকভাবেই খেয়েছেন, এবার তাহলে তৈরি করুন টকঝাল মিষ্টি টমেটো পরোটা। নাম শুনলেই জিভে পানি এসে যায়। চলুন তাহলে দেখে নিই রেসিপিটা। টমেটো পরোটা বানানোর জন্য এখানে আমি 2টা বয়েল টমেটো নিয়েছি। টমেটোর উপরে যে পাতলা আবরণ রয়েছে ওইটা আমি ফার্স্টে উঠিয়ে নিচ্ছি। আমি এই ম্যাচার দিয়ে ম্যাচ করে নিচ্ছি। আপনাদের কাছে যদি এটা না থাকে তাহলে আপনারা কাঁটা চামচের সাহায্য করে নিতে পারেন। আমি এখানে হাফ টিস্পুন চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিছি স্বাদমতো লবণ। আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে আটা দিয়ে করে নিতে পারেন, কিন্তু ময়দার পরোটা বেশি টেস্টি হয়। এখানে আমি 2 চামচের মতো রিফাইন তেল নিয়ে নিচ্ছি। রিফাইন তেল নিয়ে ভালো করে মিশিয়ে মথে নিতে হবে। ময়দাগুলো ভালো করে মথে নেওয়ার পর ঢাকনা দিয়ে আধা ঘন্টার মতো ঢেকে রাখতে হবে। দেখুন আমার ময়দাগুলো ভালো করে মথে নেওয়া হচ্ছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে এসেছি আধা ঘন্টা পর। ময়দার ডোটা একদম সফট হয়ে গেছে। ডোটা আর একটু মথে নিয়ে রুটিগুলো বেলে নিতে হবে। এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে আমি পরোটাগুলো তৈরি করে নেব। এখন আমি একটু একটু ময়দা দিয়ে দিচ্ছি আর পরোটাটা বেলে নিচ্ছি। দেখুন আমার পরোটা বেলা হয়ে গেছে। পরোটার উপরে আমি এখন তেল দিয়ে দিচ্ছি। তারপর আবারও একটু ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন পরোটাগুলো ভাঁজ করে নিয়ে আবারও বেলে নিতে হবে। পরোটাটা আমি 4 কোনা করে ভাঁজ করে নিচ্ছি। আবারও একটু ময়দা দিয়ে পরোটাটা 4 কোনা করে বেলে নিচ্ছি। ঠিক এইরকম করে আমি সবকটা পরোটা বেলে নিচ্ছি। আমার এই ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এখানে আমি 2টি ডিম নিয়েছি আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার মেশানো হয়ে গেছে। এখন এই ডিমের মিশ্রণে পরোটাগুলো ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে ডিমের মিশ্রণটা পরোটার গায়ে। এদিকে আমি চুলায় তাওয়া বসিয়ে দিছি। তাওয়া গরম হওয়ার পর এখানে আমি রিফাইন তেল দিয়ে দিলাম। এখন সবগুলো পরোটা আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। তাওয়ায় পরোটা দেওয়ার পর পরোটার উপরে আমি আবারও একটু ডিমের মিশ্রণ দিয়ে দিলাম। এখন পরোটাটা আমি উল্টে দিচ্ছি। এই টকঝাল মিষ্টি টমেটো পরোটা দেখতে যেরকম সুন্দর, খেতেও অসাধারণ মজার।